রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। সকাল 9:45 দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এতে ফার্মগেট মোড় ও আশেপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টা চলছে। জানা গেছে, গত বছরের 6 ডিসেম্বর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। 10 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে দোষীদের বিচারের দাবিতে একাধিকবার আন্দোলন শুরু করেন সহপাঠীরা। এ বিষয়ে আরো জানাতে ফার্মগেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী রিফাত আলম। রিফাত, শিক্ষার্থীদের অবরোধের ফলে ফার্মগেটে যান চলাচল এখনো বন্ধ আছে কিনা এবং এতে কি ধরনের ভোগান্তি হচ্ছে? আর তারা তো আসলে হত্যাকারীর গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করছেন, তো প্রশাসনের পক্ষ থেকে বা সরকারের কোনো পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে কিনা এবং অবরোধ তুলে নেওয়ার বিষয়ে বলা হয়েছে কিনা তাদের? দেখুন, এই বিষয়টি গত 6 ডিসেম্বরের গুরুতর আহত হয় সাকিব রানা, এবং সাকিবুল রানার পরে সে 10 তারিখে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে তার মৃত্যুবরণ করেন। এবং তখন তারা আন্দোলন করেছিলেন। পরবর্তীতে মামলা হয়েছিল। মামলাটি পরবর্তীতে হত্যা মামলায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। প্রশাসনের আশ্বাস দিয়েছিলেন, সেখান থেকে তারা আশ্বাস পেয়েছিলেন। কিন্তু এখন তারা বলছেন যে পুলিশ অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী তারা আসলে এই বিষয়টিকে নানা কারণে অবহেলা করছেন। তারা আসলে প্রকাশ্যে খুনিরা ঘুরে বেড়ালেও তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী কোনোভাবেই তাদেরকে গ্রেফতার করছে না, এমন অভিযোগ দিচ্ছেন তেজগাঁ কলেজের শিক্ষার্থীরা। আর আপনি যেমনটি বলছিলেন যে এই বিক্ষোভকে কেন্দ্র করে রাস্তাঘাটের যে অবস্থা, বা ফার্মগেট মোড় একটি ব্যস্ত এলাকা, এবং ব্যস্ত এলাকার হওয়ার কারণে আশপাশে কারণ বাজারের যে রাস্তাটি রয়েছে এবং সামনের দিকে মহাখালী রাস্তাটি রয়েছে, সংসদ ভবনের যে রাস্তাটি রয়েছে, পাশাপাশি কারণ বাজার যাওয়ার যে পথটি রয়েছে, চারপাশ দিয়েই কিন্তু আসলে গাড়িগুলো এবং যানবাহনগুলো কিন্তু আটকে আছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তারা কিন্তু অনেকেই গাড়ি থেকে নেমে হেঁটে, অনেকেই কিন্তু তার গন্তব্যস্থলের দিকে তারা হেঁটেই তারা যাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কথাও জানতে চেয়েছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের কথা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তারা জানিয়েছে যে যেহেতু মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে, সেহেতু তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন এবং মামলাটি ডিবিকে হস্তান্তর করা হয়েছে। সুতরাং পুলিশ এবং ডিবি উভয় সংস্থাই কাজ করছে এবং তারা খুব দ্রুতই তাদের খুনিদের ধরতে পারবেন এমন আশ্বাস দিচ্ছেন। কিন্তু এমন আশ্বাস পেলেও শিক্ষার্থীরা তা মানতে নারাজ। তারা বলছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলা স্পষ্টতই রয়েছে বিভিন্ন কারণে, যে কারণে তারা খুনিকে বা খুনিদেরকে চিহ্নিত করা গেলেও, যেহেতু এই হত্যাকাণ্ডের ব্যাপারটি ঘটার যে দৃশ্যপট সেটি সিসিটিভি ফুটেজে ছিল, সেই সিসিটিভি ফুটেজ অনুযায়ী হত্যাকারীদের চিহ্নিত করা গিয়েছে। কিন্তু তারা রাজধানীর মধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় তারা থাকলেও তাদেরকে গ্রেফতারের আওতায় আনা হচ্ছে না, এমন অভিযোগ কিন্তু শিক্ষার্থীদের রয়েছে। তো এখন তারা আরো কতক্ষণ এই অবরোধ করে রাখবেন সেই বিষয়ে তারা বলেছেন যে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে এসে তাদেরকে আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা কিন্তু এই রাজপথ ছেড়ে যাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। এবং তারা কিন্তু প্রতিদিন এই ধারাবাহিকভাবে তারা এই আন্দোলন কিন্তু করে যাবেন। তো এখন এই মুহূর্তে যে অবস্থা রয়েছে, চারপাশেই রাস্তা ব্লকের অবস্থায় রয়েছে, কোনো পাশ থেকে গাড়ি ঘোড়া চলাচল করতে পারছে না এবং তারা কতক্ষণ অবস্থান করবেন তা এখনো নির্দিষ্ট করে স্পষ্ট করে বলা যাচ্ছে না। তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে কেউ আসা না পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করবেন। ফার্মগেটের সড়ক অবরোধের বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আলম।